জায়গায় আমার সময় নষ্ট করার কোনো সময় নাই। কারণ আমার কাছে আমি যাদেরকে ফলো দিব সব মুকুলে আম হয় না, এর ভিতরে মাথায় রাখতে হবে যে সব মুকুলে আম হয় না। যারা কাজ করবে আমি তাদেরকে নিয়ে আগাবো। আমার যদি একটা দুইটা টিম স্ট্রং হয়ে যায় তাহলে ভাইয়া 2-3 সুপার ডুপার হিট স্ট্রং, ঠিক না ভাইয়া? তো এই যে বিষয় যে কাজ করবে আপনি তার পিছনে সময় দেবেন, তাকে তার পিছনে রিপোর্ট দেবেন, দেখবেন যে সেই দুইটা টিম কিন্তু আপনার অনেক স্ট্রং হয়ে গেছে। একটা গল্প শোনাবো, গল্পটার মাধ্যমে শেষ করবো আর কি। দুইটা এখানে কি দেখা যাচ্ছে ছবিতে? এটা হলো বাচ্চা উট, এটা হলো মা উট। তো বাচ্চা উটটা হচ্ছে মাকে জিজ্ঞেস করতেছে যে মা আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। তো মা বললো যে হ্যাঁ বলো তুমি কি জিজ্ঞেস করতে চাও। তো ও বললো যে মা আমাদের পিঠে পুষ থাকে কেন, উটের পিঠে পুষ থাকে কেন? তখন মা বললো কি মজা হচ্ছে দেখো বাবা আমরা তো মরুভূমিতে থাকি আর আমাদের পানি সংরক্ষণ করার জন্য পুষটা লাগে, এবং আমরা মরুভূমির মধ্যে একটা আমরা বিখ্যাত এই কারণে যে আমরা পানি ছাড়া দীর্ঘদিন বেঁচে থাকতে পারি, কারণ পুজের মধ্যে যে পানি জমা থাকে তারা কি ওই পানিতে ধীরে ধীরে শরীরের জন্য কাজে লাগে। আচ্ছা, এরপর ছেলে বললো ঠিক আছে এখন আমাকে বলো মা আমাদের পাগুলো এত লম্বা লম্বা কেন, আর আমাদের পায়ের যে খুঁড়াটা আছে না উটের খুঁড়া কিন্তু গোল, তো আমাদের পা এত লম্বা কেন আর আমাদের খুর এত গোল কেন? তখন ওর মা বললো যে বাবা শোনো আমরা তো মরুভূমিতে থাকি, তো আমাদের মরুভূমিতে দ্রুততম সবার থেকে দ্রুত গতিতে যেন আমরা চলাচল করতে পারি এর কারণে আমাদের পা লম্বা এবং গোল। এরপর বাচ্চা বললো ঠিক আছে বুঝলাম, এখন না তুমি বলো যে আমাদের চোখের পাতা এরকম ডাবল কেন, তো লম্বা লম্বা বড় বড় কেন, এটা কি কারণে? তো ওর মা বললো যে হচ্ছে ধুলাবাড়ি, মরুভূমির মধ্যে ধুলার ঝড় হয় না, সেই ধুলার ঝড়ের মধ্যে কিন্তু উট দেখতে পারে, তার চোখের মধ্যে কিন্তু ডাবল পাতা আছে, পর্দা আছে। তো বললো যে হচ্ছে ধুলাবাড়িতে মধ্যেও আমরা কি চলাফেরা করতে পারি, যার কারণে আমাদের চোখের পাতাটা কিন্তু এরকম সুন্দর লম্বা বড়। তো বললো আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম, যে হচ্ছে আমি বুঝলাম, বাচ্চা বললো যে আমি বুঝলাম যে পানি সংরক্ষণ করার জন্য আমাদের পুজ আছে এবং দ্রুততম গতিতে মরুভূমির মধ্যে চলাফেরা করার জন্য আমাদের লম্বা লম্বা পা আছে, এবং এই ধুলা ঝড়ের মধ্যে আমরা দেখার জন্য কি আমাদের সুন্দর চোখের পাতা আছে। এখন মা তুমি বলো আমার আর একটা কোশ্চেন আছে। তখন ও বললো যে কি কোশ্চেন বলো? তখন বললো এখন আমাকে তুমি বলো মা আমরা চিড়িয়াখানার মধ্যে কেন? তাহলে আমাদের এত কিছু গুণাগুণ থাকা সত্ত্বেও আমরা চিড়িয়াখানার ভিতরে কি করছি? তো বিষয়টা এরকম, আমাদের দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, আল্লাহ প্রদত্ত একটা সুপার ব্রেন আছে। এখন আপনি যদি ব্রেনটাকে কাজে লাগাতে না পারেন আপনাকে নিজেই চার্জারের মধ্যে জীবন কাটাতে হবে। বিষয়টা ক্লিয়ার? এই হলো বিষয় যে আমাদের মেধাটাকে আমাদের ট্যালেন্টটাকে আমাদের কাজে লাগাতে হবে, এটাই হলো বিষয়। এবং শেষ লেভেল পর্যন্ত স্কিল নলেজ অ্যাবিলিটিস এক্সপেরিয়েন্স এটা আমাদের সঠিক জায়গায় যদি আমরা প্রয়োগ করতে না পারি তাহলে আমরা কখনোই সফল হব না। এবং লিডার সবসময় রাস্তা তৈরি করে, লিডার একজনে কি পথ প্রদর্শক হয়, লিডাররা কি করে নিজে কাজ করে এরপরে আরেকজনকে দেখায়। লিডার সবসময় কি করে হাসি মুখে থাকে এবং টিমকে কি সেলফ সার্ভিস দেওয়ার চেষ্টা করে এবং মোটিভেটেড থাকে এবং টিমকে মোটিভেটেড রাখে। এই লিডিং ক্যাপাসিটিটা আমাদের সবার মধ্যে কিন্তু ডেভেলপ করতে হবে, এবং যতক্ষণ পর্যন্ত সফল হব না, যতক্ষণ পর্যন্ত প্রাণ অ্যাম্বাসেডর হব না, ততক্ষণ পর্যন্ত ইনশাআল্লাহ এবং নেভার গিভ আপ। হাঁটতে হাঁটতেও যেতে করতে হবে। এটা কি করছে? ব্যাংকে খাচ্ছে কে? বম্পা সারস কি করছে? ও বকের গলা চিপে ধরছে, না আমি ছাড়বো না, বাঁচার চেষ্টা সর্বশেষ চেষ্টা। ঠিক সেরকম আমাদের সেই স্ট্রং ড্রেজার থাকতে হবে যে দেখে নেবো প্রাণ অ্যাম্বাসেডর আমি বারবার হাঁটবো, আবার নিজেকে বারবার করবো, বাট প্রাণ অ্যাম্বাসেডর হয়েই দেখাবো ইনশাআল্লাহ। নতুন যারা আছেন ডিসিশন নিতে পারছেন কিনা? ইয়েস। ডিসিশন নিতে পারছেন? ইয়েস। সিএসএ কি বেস্ট প্ল্যাটফর্ম? ইয়েস। এখান থেকে সফল হওয়া যাবে? ইয়েস। আপনারা কি সবাই ডাউনলোড পাবেন? ইয়েস। সিমনি ইন্টারন্যাশনাল ট্যুর দিবেন? ইয়েস ইনশাআল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তালিটা তো একবার ফোন হয়ে গেল।